ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার অনেক লেট হয়ে গেল ভিডিও দিতে। আজকে আমি কাবলি ছোলার একটা রেসিপি করব। সেটার জন্য লাগছে পোস্ত, চারমগজ, কিশমিশ আর কাজু। গোটা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য, আর টক দই তার সাথে। গোটা গরম মশলা এইগুলোই দেবেন, বেশি কিছু দেওয়ার দরকার নেই। আর কেশরি মেথি আছে আর বাটার আছে। এখানে টমেটো কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি। আর আমি কাবলি ছোলাটাকে ৬-৭ টা সিটি দিয়ে রেখে দিয়েছি সিটি। এবার এই কটা জিনিসকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা গরম মসলাটা ফোড়ন দিয়ে একটু এটা যখন একটু ভাজা মানে একটু সেন্ট বেরোবে ভাজা মসলার, তখন টমেটো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো টমেটোটা গলাবার জন্য। হালকা একটু নুন দেবো, বেশি দেব না। কারণ আমি কাবলি ছোলাগুলো যখন সিদ্ধ করেছি, আমি ওটা নুন দিয়ে সিদ্ধ করেছি। তার জন্য সেই বুঝে আমি এখানে একটুখানি টমেটোটা গলাবার জন্য নুনটা দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো টমেটোগুলো গলে গেছে আমার। এবার এগুলোকে একটু হাতাতে করে একটু ম্যাশ করে দিয়ে এর মধ্যে আমি ফ্যাটানো টক দইটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে মিশিয়ে গ্যাস কিন্তু কম আছে। এর মধ্যে বেসিক কিছু মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। গ্যাসের আঁচ কিন্তু কম থাকবে, কারণ টক দইটা ফেটে যেতে পারে। গ্যাসের আঁচ কম করে রেখেই আমি ৫ মিনিট এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ওই কাজু বাদামের পেস্টটা, যে কাজু বাদাম কিশমিশ বেটেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেই কষাবো, কারণ এটা কিন্তু গ্যাস জোরে দিলে কিন্তু পুরো তলে ছিটে যাবে। একদম জোরে গ্যাস দেওয়া যাবে না। কেশরি মেথিটা এই সময় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে গ্যাসটা কম আঁচে করতে হবে, কারণ বেশি জোরে গ্যাস দিলেই গন্ডগোল, সব লেগে যাবে। কাজু কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ে ধরে যায়, এই কারণে গ্যাসটা আস্তে থাকবে। আর সেই গরম জল আমি চাপিয়ে নিয়েছি, আর কাবলি ছোলাগুলো এখানে দিয়ে এগুলোকে নাড়িয়ে নিলাম ভালো করে। ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে আমরা রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা রেখে তারপর খুলে আবার এগুলোকে ভালো করে একটু বেশি জল দিয়ে আমি কিছুক্ষণ, এবার কিন্তু গ্যাসটা একটু জোরে করেছি। গ্যাসটা জোরে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আবার একটু ফুটতে দেব। তারপর ভালো ফ্রেশ ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর আবার এই যে দেখো তেল একটু ছেড়ে এসেছে। আমি লাস্টে মিষ্টিটা দিলাম, চিনিটা আমার রেডি। এটা হালকা মিষ্টি দিয়ে ব্যালেন্স মতন দিয়ে এটা নামিয়ে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।